যারা বিল্ডিং তৈরি করেছেন বা বিল্ডিং তৈরি করবেন ভিডিওটা অবশ্যই তারা দেখবেন, তাদের জন্য 100% কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাইতেছি একটা বিল্ডিংয়ের রড দেখাইতেছি। এটা আপনার যে কোনো বিল্ডিংয়ের হতে পারে। তো আমি যেইটা আপনাদের দেখানোর জন্য আসছি, আপনারা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে 3তলা ফাউন্ডেশন একটা বিল্ডিংটা অনেক বছর আগে করা হয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতেছেন প্রত্যেকটা কলম রড আপনারা এখানে দেখতেছেন প্রত্যেকটা কলমের রড কিন্তু এইভাবে খালি রাখা আছে। এই কলমের রডগুলো কিন্তু সংরক্ষণ করা হয় নাই। তারা 5 বছর পর হোক 10 বছর পর হোক অবশ্যই কিন্তু তারা এটার পর 2তলা বা 3তলা টানবে, কিন্তু তখন যদি এটা টানতে যায় তখন এই রডগুলো কি মজবুত থাকবে কিনা সেটা তারা কখনো হয়তো ভেবে দেখে নাই। যারাই বিল্ডিং দেন তারা অনেকেই জানেন না। তো এই কারণে আমি এই ভিডিওটা করতেছি। আপনারা দেখতেছেন এই রডগুলো কিন্তু রডের গোড়ায় কিন্তু এখন বর্ষাকাল, বর্ষার সিজনের কারণে এখন বর্ষার সিজনের কারণে কিন্তু এখন বর্ষাকালে রডের গোড়ায় কিন্তু পানি জমে থাকে। তো পানি জমে থাকার কারণে কিন্তু রডের যে গোড়া থাকে, গোড়ালি এই গোড়াটা কিন্তু ভাইয়া জমে খেয়ে ফেলে, ঠিক আছে, জমে এই গোড়াটা খেয়ে ফেলে। তো আপনি যখন এই রডটা নাড়াবেন, নাড়ানোর সাথে সাথে দেখবেন এই রডগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আমি এগুলো নাড়াইলাম না, যেহেতু বিল্ডিংটা আমার না, অন্যের বিল্ডিং, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলতেছি। তো এখানে আমাদের করণীয় কী হবে ভাইয়া, এটা আমাদের করণীয় আছে। আপনি যদি এইভাবে রড যদি 5 বছর 10 বছর ফালায় রাখেন, আপনার রডটা কিন্তু আপনি রড যদি এইভাবে 5 বছর বা 10 বছর ফালায় রাখেন, তাহলে দেখা যাইতেছে আপনার এই বিল্ডিংটা আপনি যখন করতে যাবেন, যখন উপরে দোতলা আসবেন, আসার পরে এই রডগুলো যখন নাড়াচাড়া করবেন জম সরানোর জন্য, তখন নাড়াচাড়া করতে গেলে দেখবেন আপনার রডগুলো ভেঙে গেছে। তখন আপনি কিন্তু 2তলা বা 3তলা করতে পারবেন না। আপনি যত টাকা দিয়ে ফাউন্ডেশন করা থাকুক না কেন, আপনি তখন 2তলা বা 3তলা করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, এই কলমগুলোকে আপনি অবশ্যই ঢালাই দিয়ে রাখবেন। আপনার এই রডগুলো যাতে না দেখা যায়, সেই পরিমাণে রডের এই মাথা পর্যন্ত কলমটা ঢালাই দিয়ে রাখবেন। তো ঢালাই দিয়ে রাখলে দেখা যেতেছে ঢালাইয়ের উপর দিয়ে পানি চলে যাবে, এই রড কখনো জমাবে না। তো রড যদি আপনার না জমায়, ইনশাল্লাহ আপনার রডে কোনো সমস্যা নাই। আর বিশেষ করে একটা দিক খেয়াল রাখবেন, আপনাদের ছাদে কখনো যেন এইভাবে পাতা জমে না থাকে। বিশেষ করে আর একটা দিক খেয়াল রাখবেন, আপনাদের ছাদে কখনো যেন এইভাবে পাতা জমে না থাকে। পাতা জমে থাকার কারণে কিন্তু আপনার ছাদের টেম্পার অনেক নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ছাদের উপর প্রচুর পরিমাণ পানি থাকে, পাতা থাকে, এখানে পানিতে আপনার ছাদের টেম্পার নষ্ট করে ফেলে। আর আপনারা বিশেষ করে অবশ্যই ভাই, যারা 2তলা বা 3তলা ফাউন্ডেশন দিয়ে কাজ করেন, 1তলা কমপ্লিট করেন, তারা কিন্তু এই রডগুলো অবশ্যই আপনারা ঢালাই দিয়ে রাখবেন, যাতে পানিতে জমায় না যায়। পানিতে জমায় গেলে কিন্তু ভাই আপনার রডগুলো কখনো আপনি 2তলা 3তলা করতে পারবেন না। আপনি টাকা নষ্ট করে ফাউন্ডেশন দেবেন, শেষ পর্যন্ত যদি আপনি আপনার কাজ না করতে পারেন, 2তলা না টানতে পারেন, তখন আপনি কিন্তু একটা মানে অন্যরকম পজিশনে পড়ে যাবেন। আপনি পারবেন না বিল্ডিং ভাঙতে, না পারবেন 2তলা টানতে, 3তলা টানতে। তখন দেখা যেতেছে আপনাদের টাকাগুলো, আপনি 2তলা 3তলা যদি না করতে পারেন, তখন দেখা যাইতেছে আপনার টাকাগুলোই বিফলে চলে যাবে ভাই। তো অতএব আপনারা যারা এই 2তলা 3তলা করার নিয়েইতেছে 1তলা করে রাইখা দেন, তারা অবশ্যই এই রডগুলো আপনারা ঢাইকে রাখবেন, ঢালাই দিয়ে ঢাইকে রাখবেন ভাই। আপনারা নর্মাল ঢালাই দেন, দেখা যাইতেছে 8 বস্তা খোয়ার সাথে আপনারা 1 বস্তা সিমেন্ট দেন, এনাফ নর্মাল করে দেন। আপনারা বিল্ডিংয়ে অ্যাভেলেবেল যেমন মজবুত দেন, এইখানে তত মজবুত দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা যেহেতু ভাঙিয়ে ফেলতে হবে, সেক্ষেত্রে এখানে তত মজবুত দেওয়ার প্রয়োজন নাই। তো আপনাদের ঢালাই দিয়ে দেবো অবশ্যই ভাই। অনেকে বলে যে আমি রং দিয়ে দেবো, কিন্তু রং দিয়ে দিলে ওই রঙেও কাজ হয় না ভাই। আপনারা অবশ্যই ঢালাই দিয়ে রাখবেন, যদি আপনারা আপনাদের বিল্ডিংয়ের ভালো চান, ভবিষ্যৎ সুন্দর রাখতে চান, যদি আপনারা ঝুঁকিপূর্ণতা না চান, তাইলে আপনারা অবশ্যই এগুলো ঢালাই দিয়ে রাখবেন। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভাই আমার একটা লাইক এবং একটা শেয়ার করবেন, এবং আমার পেজটা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।